প্রিয় বন্ধুরা, ট্যাঙ্কি থেকে ছাদের যে আমরা ওয়াটার ট্যাঙ্কির যে ওয়ারিংটা করে থাকি, এই ওয়ারিংটার মাধ্যমে সম্পূর্ণটার মাধ্যমেই আয়রন জমে পাইপগুলা জ্যাম হয়ে গেছে। তো এটা আপনারা সঠিকভাবে কীভাবে পরিষ্কার করবেন? অনেকে রয়েছে পাইপগুলা না খুলে বিক্সল বা এসিড জাতীয় কেমিক্যাল জাতীয় কিছু দিয়ে আপনারা পরিষ্কার করে দেন। এটা কিন্তু একদম পাইপের ভিতরে প্রপারলিভাবে কখনোই পরিষ্কার হয় না। তো দেখুন, এখানে প্রায় 150 ফুট পাইপ রয়েছে, 2 ইঞ্চি জিআই পাইপ। তো পাইপগুলো একদম জ্যাম হয়ে গেছে, বাথরুম দিয়ে পানি আসতেছে না। তো আমরা সবগুলা পাইপ এক এক করে খুলে নিয়েছি। খোলার পর এখানে দেখুন যে মুলি বাস রয়েছে, মুলি দিয়ে আমরা পাইপগুলা ভিতরে সবগুলা ওয়াশ করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা মুলি বাস দিয়ে ওয়াশ করে নেবেন, তাহলে কিন্তু পাইপের ভিতরে একটু ময়লা থাকবে না, কোনো আয়রন থাকবে না। এবং যে মুলি বাসের মাথায় ব্রাশ লাগিয়ে নেবেন বা নেট জাতীয় কিছু লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু পরিষ্কার করতে আরও ভালো হবে। তো দেখুন, ডাইরেক্টলি যে ট্যাঙ্কির থেকে যে আউটপুটের লাইনটা রয়েছে, এটা আমরা কিছুটা পানি দিয়ে নেব। পানি দেওয়ার পর অবশ্যই আবার মুলি বাসটা দিয়ে আমরা এটাকে কিছুটা ওয়াশ করে নেব, তাহলে কিন্তু একদম ক্লিন হয়ে যাবে। তো দেখুন আপনারা কী পরিমাণে ময়লা জমে রয়েছে পাইপের ভিতরে। তো দেখুন, আমরা কিন্তু মুলি বাসটা দিয়ে আপডাউন করে নিচ্ছি। আপডাউন করার পর আমি আপনাদেরকে দেখাবো পানিটা, মানে পুরো পাইপ জুড়ে একদম পানি আসবে এবং পানিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখন কিন্তু পুরো পাইপ জুড়ে পানি আসতেছে। যে 2 ইঞ্চি পাইপটা রয়েছে, পুরো পাইপটা জুড়ে পানি আসতেছে। দেখুন, একদম পানিটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। তো আসলে আপনারা বুঝতে পারছেন কীভাবে সঠিকভাবে আপনারা আয়রন জমানো পাইপ কীভাবে ওয়াশ করতে হয়। ধন্যবাদ।